اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বোঝেও বোঝে না তবু তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি ভোরেও ভরে না যেন সাহারায় প্রাণ ভোরেও ভরে না যেন সাহারায় প্রাণ তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া সে কথা ভাবে না শুধু বধির হিয়া কখনো তোমারে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি ঠাই দিও প্রিয়তম ওগো দয়াবান ঠাই দিও প্রিয়তম ওগো দয়াবান
তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চট্টগ্রামের অন্তর্গত সন্দ্বীপ নতুন পাড়া জামে মসজিদের উদ্যোগে 19তম বার্ষিক ওয়াজ মাহফিল, এর মানে এই ময়দানে আরো 18 বার কোরআনের তাফসীর হয়েছে, ঠিক কিনা? আমরা দোয়া করছি আল্লাহ তাআলা এই ময়দানটাকে কিয়ামত পর্যন্ত কোরআন এবং হাদিসের জন্য কবুল করে, আমরা পড়ি আমিন। আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের মাথার তাজ, আমাদের অভিভাবক আলহাজ হাজী মুদ্দাত্তির আহমেদ, অবসরপ্রাপ্ত নায়ক, বাংলাদেশ সেনাবাহিনী। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা প্রিয় শেখকে, সম্মানিত মানুষকে আল্লাহ তাআলা আরো সম্মান বাড়িয়ে দিন, আমরা পড়ি আমিন। আজকে আমার আগে যিনি কথা বলেছেন, অত্যন্ত চমৎকার কথা বলেছেন, মৌলানা আবু তাহের সাহেব দামাত বারাকাতুহুম। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা সম্মানিত শেখের ইলম এবং জ্ঞানে বারাকা এবং উন্নতি দান করুন, আমরা পড়ি আমিন। আরো কথা বলেছেন হযরত মাওলানা মুফতি আনাস সাহেব দামাত বারাকাতুহুম, কথা বলেছেন হযরত মাওলানা আখতার হোসেন দামাত বারাকাতুহুম, কথা বলেছেন হাফিজ ইহসানুল্লাহ হাফিজাহুল্লাহ। যারাই কথা বলেছেন, কোরআন এবং হাদিস থেকে যারাই আলোচনা পেশ করেছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই কথাগুলো মেনে চলার তৌফিক দান, আমরা পড়ি আমিন। সৌজন্যে আফিফা কুলিং কর্নার যারাই আয়োজন করেছেন, আল্লাহ তাআলা সবাইকে নেক এবং এক রাখুন, আমরা পড়ি আমিন। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই সমাজের সবচেয়ে মাথার তাজ যুব সমাজ, যারা এই চমৎকার কোরআনের বাগানটাকে সাজিয়েছেন। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে আবু বকর হিসেবে কবুল করুন, আমরা পড়ি আমিন। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে ওমর এবং আলী এবং উসমান হিসেবে কবুল করুন, আমরা পড়ি আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমাদের জাতির রাহবার, উপস্থিত বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, প্রাণপ্রিয় মিডিয়ার কর্মী ভাইয়েরা, উপস্থিত আমাদের জন্য দিন রাত পরিশ্রম করা প্রাণপ্রিয় কৃষক এবং শ্রমিক ভাইয়েরা, পর্দার অন্তরায় থেকে শুনছেন আমাদের সম্মানিতা এবং শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, প্রাণপ্রিয় সন্দ্বীপবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চারদিকে সবুজের সমারোহ, প্রাকৃতিক নয়নাভিরাম, বাংলাদেশের স্বর্গদ্বীপ, জলকন্যা, এই সন্দ্বীপের পুণ্যভূমিতে কোরআনের এই তাফসীরের আয়োজন করতে পেরে আপনারা খুশি না বেজার? আমরা সবাই খুশি, পরিমাণেও বেশি। আমরা আকাশ বাতাস কাঁপি রবের দরবারে সর্বোচ্চ শক্তি দিয়ে শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আরো পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করেছি কার? সব সময় প্রশংসা করবেন কার? আল্লাহ তৌফিক দান, আমরা পড়ি আমিন। প্রাণপ্রিয় সন্দ্বীপবাসী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, শেষ জামানায় যখন দাজ্জাল চলে আসবে, পৃথিবীর সমস্ত খাদ্য ভাণ্ডার, সমস্ত খাবার দাজ্জালের হাতে থাকবে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, নবী, সমস্ত খাবার যদি দাজ্জালের হাতে থাকে তাহলে মুসলমানরা কি খাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, মুসলমানরা তাসবিহ পড়বে, তাকবীর পড়বে, কোরআন তিলাওয়াত করবে,
তাসবিহ, তাহলিল এবং কোরআন তিলাওয়াত মুসলমানদের খাদ্য নালী দিয়ে পেটে প্রবেশ করবে, আর মুসলমানদের ঈমানদারদের সমস্ত খাবারের ক্ষুধাগুলোকে মালিক মিটিয়ে দেবে। কয়েকদিন আগে গত সপ্তাহে ইসরায়েলের জেলখানা থেকে একজন ভাই মুক্তি পেয়েছেন। ভাইকে প্রশ্ন করা হয়েছে খাবার সম্পর্কে, আপনি কি খাবার খেয়েছেন জেলখানায়? তো তিনি জবাব দিয়েছেন, আমি তাকবীর পড়েছি, আমার পেটটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমি তাসবিহ পড়েছি, আমার পেটটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। কোরআন তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আমার পেটটাকে খাবার দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। এই জন্য সবসময় তাকবীর পড়বেন কার? আমি একটু দেখতে চাই প্রিয় সন্দীপের ভাইয়েরা, আপনাদের গলায় রবের জন্য কতটুকু ভালোবাসা আছে। দেখতে চাই আপনাদের গলায় রবের জন্য কতটুকু আওয়াজ আছে। আমি পড়ব লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি পড়ছি লিল্লাহি তাকবীর। মানুষ হিসাবে আওয়াজ খুব কম হয়ে গেল না? আমি আবার পড়ছি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যে লিল্লাহি তাকবীর, এই তাকবীরের ধ্বনি, এটি হচ্ছে মুসলমানদের প্রাণ। বিগত কিছু কিছু সময়ে বেশ কিছু স্বৈরাচার বলার সাহস করেছিল এই তাকবীর এটা নাকি নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের স্লোগান। নাউযুবিল্লাহ, পড়বেন না? আবার তারা তো বলেই ফেলেছিল এই তাকবীর এটা হচ্ছে বিতর্কিত স্লোগান। নাউযুবিল্লাহ, আসতে পড়েন। আমরা তার জবাবটা এভাবে দিয়েছি, যারা জন্মের পরে কানে তাকবীর ধ্বনি না শুনে পৃথিবীতে এসেছে, তারাই কেবল লিল্লাহি তাকবীরের ধ্বনিকে বিতর্কিত স্লোগান বলতে পারে। তোমাদের যাদের তাকবীরের ধ্বনি ভালো লাগে না, তোমাদের পরিবারকে তোমরা বলে যাও, তোমাদের ফ্যামিলিকে বলে যাও, যেন তোমরা মৃত্যুবরণ করার পরে তোমাদেরকে কবরে না দিয়ে শ্মশানে পোড়ায়। কারণ লিল্লাহি তাকবীর এটা হচ্ছে মুসলমানদের প্রাণ। লিল্লাহি তাকবীর এটা হচ্ছে আবু বকরের স্লোগান। লিল্লাহি তাকবীর এটা হচ্ছে ওমরের স্লোগান। লিল্লাহি তাকবীর এটা হচ্ছে আলীর স্লোগান। লিল্লাহি তাকবীর এটা হচ্ছে পুরো বিশ্বের 200 কোটি মুসলমানদের স্লোগান। এই জন্য মুসলমান লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়ে বাঁচতে চায়। চিল্লায়া বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে আমরা কোন রকম ভূমিকায় না গিয়ে সরাসরি কোরআন আল কারীম থেকে কথা শুনতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় চট্টগ্রামের ভাইয়েরা, প্রিয় সন্দীপের ভাইয়েরা, বলেন তো দেখি আজকে আমরা যে কিতাব থেকে কথা শুনবো সেই কিতাবটির নাম কি? আরো জোরে বলেন, সেই কিতাবটির নাম কি? আমরা আমাদের মালিককে প্রশ্ন করলাম, মালিক আপনি আমাদেরকে যে কোরআনটা দিয়েছেন, এই কোরআনটা আমাদেরকে কেন দিয়েছেন? জানার দরকার কম না বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, নবী আমাদেরকে যে কিতাবটা দিলেন, যে কোরআনটা দিলেন, কেন দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন যে কোরআনটা আমাদেরকে দেওয়া হয়েছে, বান্দা যখন কোরআনটা তিলাওয়াত করবে, এই কোরআন বান্দাকে অন্ধকার থেকে, জাহান্নাম থেকে বের করে সরাসরি জান্নাতে ঢুকিয়ে দেয়। রব্বুল আলামিন কত সুন্দর করে, কত চমৎকার করে বলছেন, বান্দা শোনো শোনো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন কত চমৎকার করে জানিয়ে দিলেন, বান্দা শোনো শোনো, যখন কোনো বান্দা কোরআনটা তিলাওয়াত করবে, যখন কোনো বান্দা কোরআনটাকে বুকে ধারণ করবে, এই কোরআনটা সেই বান্দাকে অন্ধকার থেকে বের করে, এই বান্দাকে জাহান্নাম থেকে বের করে, এই কোরআন সরাসরি তাকে জান্নাতে ঢুকিয়ে দেয়। আমরা আমাদের মালিককে বললাম, মালিক কোরআনটা দিয়েছেন আরো কোনো কারণ আছে নাকি? রব্বুল আলামিন কত সুন্দর করে, কত চমৎকার করে বলছেন, বান্দা শোনো শোনো, তোমরা যদি পরিপূর্ণ মুসলমান হতে চাও, পরিপূর্ণ ঈমানদার হতে চাও, তাহলে তোমাদেরকে সব সময় এই কোরআনটা তিলাওয়াত করতে হবে। রব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন, যারা পড়েন আমার সাথে পড়বেন, ইকরা বিসমি
রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম علم الإنسان ما لم يعلم রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা শোনো শোনো, তোমরা পরিপূর্ণ মুসলমান হতে চাও, কোরআনটা পড়ার দরকার কম না বেশি? মুসলমান হতে চান, হেঁটে যাচ্ছেন কোরআন পড়তে হবে, বসে আছেন আপনাকে পড়তে হবে, শুয়ে আছেন আপনাকে পড়তে হবে, খেতে খামারে কাজ করছেন আপনাকে পড়তে হবে। আবার যখন আমরা মৃত্যুবরণ করি তখন আমাদের মুখে পড়া আছে না নাই? আমরা পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। এই জন্য যখনই বান্দা মুসলমান হতে চায়, পরিপূর্ণ ঈমানদার হতে চায়, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কদমে কদমে তার পড়া দরকার আছে না নেই? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। Read the commands of the Holy Quran, change your life by the Holy Quran. চিল্লায় পড়েন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানদার হতে চান, পড়তে হবে। আমরা আমাদের মালিককে বললাম, মালিক আরো কোনো কারণ আছে? রব্বুল আলামিন বলছেন, হ্যাঁ, এই কোরআন তোমাদেরকে কেন পাঠিয়েছে শোনো। আপনাদের এই ঘাটপাড় থেকে এই নতুন পাড়া জামে মসজিদ পর্যন্ত যে রাস্তাটা আছে, এটা কি সোজা নাকি বাঁকাতেরা আছে? কিছু বাঁকাতেরা আছে না? এখন কোন একজন ড্রাইভার সে যদি ডান বাম না বুঝে সরাসরি গাড়িটাকে সোজা চালিয়ে দেয়, সে কি ঘাট থেকে এই পর্যন্ত আসতে পারবে নাকি খাদে পড়বে? রব্বুল আলামিন বলছেন, তোমাদের চলার পথে বেশ কিছু ডান বাম আছে, বেশ কিছু ইন্ডিকেশন আছে, ত্রিভুজ সাইন আছে, এরো সাইন আছে। যখন কোন একজন বান্দা, আমি মালিক এই কোরআনের মধ্যে প্রত্যেকটা সাইন পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা করেছি, যখন কোন একজন বান্দা এই সাইনগুলো বুঝবে, তার জীবন চলার পথে ডান বাম চিনতে পারবে, সে আর জাহান্নামে নয়, এ কোরআন সরাসরি তাকে জান্নাতে নিয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য কোরআনটা পড়া দরকার কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আজকে আমরা এই কোরআন থেকে কথা শুনতে চাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুদূর ঢাকা থেকে নদী পথে, আবার রেল পথে, গাড়ির মাধ্যমে আপনাদের পর্যন্ত কোরআনের দাওয়াতটা নিয়ে এসেছে। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের এই দাওয়াতগুলো শেষ পর্যন্ত শুনে মোনাজাত করে বাড়ি যেতে চাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে উঠে যাবেন দেখি, তো হাত দেখিয়ে দেন। তার মানে আপনাদের মনোযোগটা খুব কম না? উঠে যাবেন? ভুলে হাত উঠিয়েছেন, তাই না? আচ্ছা, আবার প্রশ্ন করছি, কে কে উঠে যাবেন, তো হাত দেখিয়ে দেন। আবারও হাত উঠিয়েছেন, তার মানে ভুল হয়েছে, কেউ উঠবেন না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা কোরআনের দাওয়াতগুলো শেষ পর্যন্ত শুনতে চাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে আমরা আলোচনা করব আমাদের বাংলাদেশে খিলাফতের প্রয়োজনীয়তা কতটুকু, ইসলামী শাসনের প্রয়োজনীয়তা গুরুত্ব কতটুকু, এবং যেহেতু আজকের মাহফিলটা যুব সমাজের উদ্যোগে, আমরা দেখব বাংলাদেশে ইসলামী শাসন, সোনার বাংলাদেশ গড়তে যুবকদের কি কি করণীয় আছে জানার দরকার কম না বেশি? প্রিয় ভাইরা, বর্তমান বিশ্বে সবচেয়ে শক্তিধর যে রাষ্ট্রটির নাম আমরা জানি, তার নাম হচ্ছে আমেরিকা। যে আমেরিকা সব সময় মানবতার ফেরিওয়ালা হয়ে বেড়ায়, মানবতার গান গেয়ে বেড়ায়, একটু খোঁজ নিয়ে দেখেন সে আমেরিকাতে মানবাধিকার এবং মানবতার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। আমেরিকাতে জাতিগত বৈষম্য, অর্থের রাজনীতি, সহিংসতা, পুলিশি সহিংসতা সর্বদিক থেকে আমেরিকাকে ঘিরে রেখেছে।
আজকের পুরো বিশ্বের জনসংখ্যার মাত্র 5% আমেরিকাতে বসবাস করছে, কিন্তু পুরো বিশ্বের প্রায় 46% বন্দুকের মালিক হচ্ছে তারা, যার কারণে 2022 সালে তারা প্রায় 80,000 সংঘর্ষে জড়িয়ে প্রায় তারা 80,000 মানুষ বন্দুক যুদ্ধে হতাহত হয়েছে। আজকের আমেরিকাতে কারাবাস, জেলখানার হার সর্বোচ্চ বেশি, বর্ণবাদের অবস্থা আরো কঠিন। বর্তমানে আমেরিকাতে প্রতি 2 মিনিটে একজন করে মা বোনকে ধর্ষণের শিকার হতে হচ্ছে। প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে প্রতি 5 জন মা বোনদের মধ্য থেকে একজন বোনকে ধর্ষণের শিকার হতে হচ্ছে। আমেরিকাতে মাদক দ্রব্যের এতটাই ছয়লাভ, প্রতি বছর প্রায় 1 লক্ষ মার্কিনী পরিবার মাদকের কারণে তারা মৃত্যুবরণ করছে। এই হচ্ছে বর্তমান আমেরিকার অবস্থা। প্রিয় ভাইয়েরা আমার, আজকের শক্তিধর, সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের অবস্থা হচ্ছে এটা। এবার আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন তার অবস্থাটা কেমন ছিল। বর্তমান বিশ্বে সমাজ বিজ্ঞানীরা বলছে বর্তমান পৃথিবীতে প্রায় 16টি সভ্যতা এসেছে। প্রিয় সন্দীপের ভাইরা, যদি বুঝে থাকেন বলেন তো দেখি, বর্তমান বিশ্বে আজ পর্যন্ত কয়টি সভ্যতা এসেছে? 16টি। কয়টি? তার মধ্যে বর্তমান সমাজ বিজ্ঞানীরা বলছে সবচেয়ে শ্রেষ্ঠ সভ্যতার নাম হচ্ছে গ্রিক সভ্যতা, যে সভ্যতা এথেন্স শহরকে ঘিরে গড়ে উঠেছিল। সে এথেন্স শহরে সেই সময়ের জনসংখ্যা ছিল 3 লক্ষ, তার মধ্যে 1 লক্ষ ছিল কৃতদাস। গ্রিক সভ্যতা বলছে গ্রিক সভ্যতা বিনির্মাণে কৃতদাসদের কোনো অবদান নেই। আরেক লক্ষ ছিল বৃদ্ধ। গ্রিক সভ্যতা বলছে আরেক লক্ষ ছিল নারী। গ্রিক সভ্যতা বলছে এই সভ্যতা বিনির্মাণে নারীদের কোনো অবদান নেই। আরেক লক্ষ ছিল 50,000 ছিল শিশু, কিশোর এবং বৃদ্ধ। গ্রিক সভ্যতা বলছে এই 50,000-এর কোনো অবদান নেই, বাকি থাকে মাত্র 50,000। এই 50,000 জনসংখ্যা নিয়ে গ্রিক সভ্যতা বিনির্মাণ হয়েছে। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে, ইয়াসরিবে যখন মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, ইসলামী শাসন প্রতিষ্ঠা করেছেন, সেই সময় মদিনাতে জনসংখ্যা ছিল 50,000। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জনসংখ্যাদের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 10,000, বাকি 40,000 ছিল ইহুদি, খ্রিস্টান, অন্য ধর্মাবলম্বী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের অধিকার তিনি হরণ করেননি, একজন নারীর অধিকার তিনি হরণ করেননি, একজন বৃদ্ধের অধিকারও তিনি হরণ করেননি। প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন করে আল্লাহর হাবিব মদিনাতে ইসলামী শাসন প্রতিষ্ঠা করেছেন। প্রিয় সন্দীপের ভাইরা, যদি বুঝে থাকেন বলেন তো দেখি, যে গ্রিক সভ্যতা নারীদের অধিকার হরণ করেছে, যে গ্রিক সভ্যতা বৃদ্ধদের অধিকার হরণ করেছে, যে গ্রিক সভ্যতা কৃতদাসদের অধিকার হরণ করেছে, সেই সভ্যতা শ্রেষ্ঠ নাকি যেই সভ্যতা, যে মদিনা সভ্যতা প্রত্যেকটা মানুষের অধিকার পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা করেছে, অধিকার নিশ্চিত করেছে, সেই সভ্যতা শ্রেষ্ঠ? 1 নাকি 2? 1 নাকি 2? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ইসলামিক রাষ্ট্র। এবার আমরা প্রশ্ন করলাম হাদিসকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এসে ইসলামী খিলাফতের অবস্থাটা কেমন ছিল? প্রিয় সন্দীপের ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কার্যালয়ের বাহিরে একটা লিস্ট তিনি তৈরি করে দিলেন। মদিনায় যত বৃদ্ধ অসহায় নারী আছে, প্রত্যেকটা নারীর লিস্ট তিনি তার কার্যালয়ের বাহিরে তৈরি করে দিলেন। আর মসজিদে নববীতে তিনি ঘোষণা করে দিলেন, যে যে আছো সবাই মিলে, যে যে সামর্থ্য আছে, এই বৃদ্ধ মা বোনদেরকে তোমরা সাহায্য করবে। প্রত্যেকটা সাহাবী প্রত্যেক বৃদ্ধ মহিলাকে তিনি নিয়ে নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাহিরে ছিলেন সফরে। তিনি যখন মদিনাতে আসলেন, তিনি দেখতে পেলেন প্রত্যেকটা বৃদ্ধ মহিলাকে সাহাবায়ে কেরাম নিয়ে নিয়েছেন, কিন্তু নিচে একটা নাম দেখা যায়,
যে নামের সাথে এখন পর্যন্ত কোনো সাহাবীর নাম জুটে নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের সালাত আদায় করে বুড়িমার বাড়িতে চলে গেলেন। দরজায় গিয়ে ঠক ঠক করে বললেন, মা, আপনার কি কি কাজ লাগবে আমাকে বলেন, আপনার কাজগুলো করে দেওয়ার জন্য আমি ওমর হাজির হয়ে গিয়েছি। বুড়িমা ভেতর থেকে জবাব দিয়ে দেয়, বাবা, প্রতিদিন যে মানুষটা আমার বাড়িতে কাজ করে দেয় সেই মানুষটা তো আজকেও কাজ করে দিয়ে চলে গিয়েছে, আমার কোনো কাজের দরকার নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে শুরু করলেন, ফজরের পরে আসলাম, একটু মনে হয় লেট হয়ে গেল, কালকে ফজর আগে আসব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন ফজরের সালাতের আগে চলে আসলেন আর বুড়িমার বাড়িতে ঠক ঠক করে বললেন, মা, কি লাগবে বলেন। বুড়িমা ভিতর থেকে জবাব দিয়ে দেয়, বাবা, প্রতিদিন যে মানুষটা আমার বাড়িতে কাজ করে দেয় সেই মানুষটা তো আজকেও কাজ করে দিয়ে চলে গিয়েছে, আমার কোনো কাজের দরকার নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, ফজরের আগে আসলাম তাও বুঝি পেলাম না, কালকে তাহাজ্জুদের সময় আসব। পরের দিন ওমর তাহাজ্জুদের সময়ে চলে আসলো, বুড়িমার বাড়িতে ঠক ঠক করে বলে, মা, কি লাগবে বলেন। বুড়িমা আবার জবাব দিয়ে দেয়, বাবা, প্রতিদিন যে মানুষটা কাজ করে দেয় আমার কোনো কাজের দরকার নেই, সেই মানুষটা কাজ করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে শুরু করলেন, কি ব্যাপার, কি ব্যাপার, গভীর রাতে কোন সেই মানুষ যে মানুষটা বুড়িমার বাড়িতে কাজ করে আমাকে উঠতে হবে। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমার বাড়ির পিছনে বাঁশ ঝাড়ের মধ্যে লুকিয়ে আছেন, কে গভীর রাতে কাজ করে দেয় খুঁজে বের করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁশ ঝাড়ের মধ্যে লুকিয়ে আছেন, হঠাৎ করে দেখতে পেলেন কে যেন টিপ টিপ করে বুড়িমার বাড়ির দিকে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে জড়িয়ে দৌড়লেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পিছন থেকে জড়িয়ে ধরেছেন, তিনি বুঝতে আর বাকি নাই যিনি গভীর রাতে প্রতিদিন বুড়িমার বাড়িতে কাজ করে দেয় তিনি তো আর কেউ নয়, তিনি হচ্ছেন ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট, ইসলামিক রাষ্ট্রের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর, সবই তো বুঝলাম, আপনি পুরো মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, খলিফা, গভীর রাতে আপনি বুড়িমার বাড়িতে কাজ করে দেন, সবই তো বুঝলাম, কিন্তু আবু বকর আপনার পায়ের জুতা কোথায়, আপনি খালি পায়ে কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে দেয়, প্রিয় ভাই, আমি যদি পায়ে জুতা পরি হাঁটার সময় কিছুটা ঠক ঠক সাউন্ড হতে পারে, আর সাউন্ড হওয়ার কারণে আশেপাশের মানুষ বুঝে ফেলতে পারে আমি আবু বকর কাজ করে দিচ্ছি। কিন্তু প্রিয় ভাই, আমি তো কোনো মানুষকে দেখানোর জন্য নয়, আমি তো এক রবকে খুশি করার জন্য বুড়িমার বাড়িতে কাজ করে দেই। প্রিয় ভাই, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয়, আমি তো বুড়িমার বাড়িতে কাজ করে দেই যেন জান্নাতে আমার জন্য একটা ঘর আমি তৈরি করতে পারি। এই ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট, খলিফা। তিনি যখন প্রেসিডেন্ট হয়েছেন, প্রেসিডেন্ট হওয়ার পরের দিন আবু বকর তিনি ছিলেন কাপড়ের ব্যবসায়ী, কাপড়ের গাঁঠুরি নিয়ে তিনি বাজারের দিকে রওনা হয়ে গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে ধরে ফেললেন, আবু বকর, কোথায় যান? আপনি ইসলামিক রাষ্ট্রের খলিফা, এখন ব্যবসা করা যাবে না, এখন আপনাকে ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট দায়িত্ব পালন করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে ধরে আবু উবাইদার কাছে নিয়ে আসলেন, আর বাৎসরিক 2000 দিনার তার জন্য নির্ধারণ করা হলো, পরবর্তীতে বাড়ি 3000 দিনার করা হলো। কিন্তু আবু বকর এতটাই দানশীল ছিলেন, ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট এতটাই দানশীল ছিলেন, তিনি যখন মৃত্যুবরণ করেছেন একটি মাত্র দাস, একটি মাত্র গামছা আর একটি গামলা তিনি রেখে গিয়েছিলেন, আর তার পরিবারকে বলে গিয়েছিলেন, আমার পরিবার, আমি যখন মৃত্যুবরণ করব আমার গামছা আর গামলা আর দাসটাকে তোমরা বাইতুল মালে জমা করে দেবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি তার পরিবারকে ওসিয়ত করে গেলেন, সারাটা জীবন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করাকালীন যত ভাতা আমি বাইতুল মাল থেকে নিয়েছি, আমি আবু বকরের যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে প্রত্যেকটা সম্পত্তি বিক্রি করে দিয়ে আমার সমস্ত ভাতাগুলো তোমরা বাইতুল মালে জমা করে দাও।
আল্লাহু আকবার। এই ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামিক রাষ্ট্রের খলিফা, ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে এসেছেন, পুরো ইসলামিক রাষ্ট্রের খলিফা, প্রেসিডেন্ট তিনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করছিলেন ঘরের ভিতরে। হঠাৎ করে একজন মেহমান দরজায় ঠকঠক করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিয়েছেন। তিনি যে মোমবাতি জ্বালিয়ে কাজ করছিলেন, ফু দিয়ে নিভিয়ে আরেকটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছে। মেহমান বলে, কি ব্যাপার ওমর, একটা মোমবাতি জ্বালানোই ছিল, এইটা বন্ধ করে আরেকটা মোমবাতি জ্বালানোর কি প্রয়োজন ছিল ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মেহমান, আমি মোমবাতি জ্বালিয়ে, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করছিলাম। তুমি তো আমার মেহমান, তুমি তো রাষ্ট্রের মেহমান নও। সুতরাং রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়ে নয়, বরং আমি ওমরের টাকায় কেনা মোমবাতি দিয়ে আমি তোমাকে মেহমানদারি করতে চাই। আল্লাহু আকবার। এই ছিল ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট। চুরি করা তো দূরের কথা, তারা সারা জীবন যত ভাতা নিয়েছেন, সমস্ত ভাতাগুলো নিজের সম্পত্তি বিক্রি করে বাইতুল মালে জমা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আজকে যদি আমরা ওমরের মতো একজন শাসক পেতাম, আমার বাংলাদেশটা পুরা সোনালী বাংলাদেশে পরিণত হতো। চিল্লায়া বলেন ঠিক কিনা? এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, খোঁজে খোঁজে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত। যদি আমার শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্য আমরা একটা সোনালী বাংলাদেশ চাই। চান তো ইনশাআল্লাহ? আমরা যদি সোনালী বাংলাদেশ চাই, বাংলাদেশে ইসলামী খেলাফা, ইসলামিক শাসনের প্রয়োজনীয়তা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কিন্তু আমার বাংলাদেশে ইসলামিক শাসনের কথা বললে এক শ্রেণী মানুষের গায়ে দেখবেন চুলকানি শুরু হয়ে যায়। আছে না নাই? ইসলামিক শাসনের কথা বললে, এত চমৎকার ইসলামিক শাসন ব্যবস্থা, ইসলামিক শাসনের কথা বললে এক প্রকার মানুষের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন কারা সেই মানুষ যারা ইসলামিক শাসনের বিরোধিতা করে? কোরআন জবাব দিচ্ছে, কিছু কিছু মানুষ আছে যারা জেনে শুনে ইসলামিক মাহফিলে বিরোধিতা করবে। কিছু কিছু মানুষ আছে যারা জেনে শুনে কোরআন এবং ইসলামিক শাসনের বিরোধিতা করবে। তার মধ্যে 3 নাম্বার, 3 শ্রেণীর মানুষ আছে যারা জেনে শুনে কোরআনের বিরোধিতা করে। প্রিয় সন্দীপের ভাইয়েরা, যদি বুঝে থাকেন বলেন তো দেখি, কয় প্রকারের মানুষ ইসলামের বিরোধিতা করে? 3 প্রকার। কয় প্রকার? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি,
ঝিনুকের ভিতর লুকে থাকে যে মনমতি কালেমা, শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালেমা, শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। প্রিয় ভাই, আপনাদের মনোযোগ কি আছে? আছে আছে আছে। এটা তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন কোন সেই মানুষ যারা ইসলামিক মাহফিলের কথা শুনে গায়ে চুলকানি শুরু হয়ে যায়? কোরআন বলো তো দেখি, কোন সেই মানুষ যারা ইসলামিক শাসনের কথা বললে গায়ে চুলকানি শুরু হয়ে যায়? কোরআন বলছে 3 প্রকারের মানুষ যারা ইসলামিক শাসনের বিরোধিতা করে। প্রিয় ভাইয়েরা আমার, জোরে সোরে আওয়াজ করে বলুন তো কয় প্রকারের মানুষ? আরো জোরে, কয় প্রকার? কোরআন কত সুন্দর করে বলছে, বান্দা শোনো শোনো, পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা জেনে শুনে ইসলামিক শাসনের বিরোধিতা করবে। পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা জেনে শুনে কোরআনের বিরোধিতা করবে। যেমন ভাবে তারা বিরোধিতা করেছে মূসা আলাইহিস সালামের সময়। মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলতে লাগলেন, রব্বুল আলামিন কত সুন্দর করে, কত চমৎকার করে বলছেন, বান্দা শোনো শোনো। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ। মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে বলতে লাগলো, আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা তো জানো আমি এক আল্লাহর পক্ষ থেকে সত্য কিতাব নিয়ে এসেছি। তোমরা তো জানো আমি এক আল্লাহর পক্ষ থেকে সত্য নবী, এরপরেও কেন তোমরা আমাকে কষ্ট দাও? ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে জানালেন, মালিক কত সুন্দর করে, কত চমৎকার করে বলছেন, বান্দা শোনো শোনো। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ। ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে জানালেন, তোমরা তো জানো আমি এক আল্লাহর পক্ষ থেকে সত্য নবী। ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে জানালেন, তোমরা তো জানো আমি এক আল্লাহর পক্ষ থেকে সত্য কিতাব নিয়ে এসেছি, এরপরেও কেন তোমরা আমাকে কষ্ট দাও? রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী, যত আম্বিয়া কিরাম পাঠিয়েছেন, সমস্ত নবী, সমস্ত আম্বিয়া কিরাম তার উম্মতদেরকে জানিয়ে গিয়েছেন, আমার পরে একজন রাসূল আসবে, আমার পরে একজন নবী আসবে, তার নাম হচ্ছে আহমদ। তার নাম কি? রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, বান্দা শোনো শোনো। ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। সব নবী, সব রাসূল তার উম্মতদেরকে জানিয়েছেন, আমার পরে একজন রাসূল আসবে, আমার পরে একজন নবী আসবে, তার নাম হচ্ছে আহমদ। তার নাম কি? Giving glad tidings of a messenger to came after me, whose name shall be Ahmad. তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে দেয়া যায়?
হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম কি? আহমদ। তার নাম কি? এরপরও প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রসুল তার উম্মতদেরকে জানিয়েছেন আমার পরে একজন রসুল আসবে, আমার পরে একজন নবী আসবে, তার নাম হচ্ছে আহমদ। এরপরও প্রত্যেকটা যুগে যুগে নবীদের উপরে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচার নির্যাতন কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তিন প্রকারের মানুষ ইসলামিক শাসনের বিরোধিতা করবে, তিন প্রকারের মানুষ মুসলমানদের বিরোধিতা করবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে রাষ্ট্রশক্তি। যেমন ভাবে বিরোধিতা করেছে ফিরআউন, যেমন ভাবে বিরোধিতা করেছে হামান, যেমন ভাবে বিরোধিতা করেছে কারূন। কারণ প্রত্যেকটা যুগে নবীদের দাওয়াত ছিল ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। প্রত্যেকটা যুগে নবীরা তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন এক মালিকের ইবাদত করতে হবে। জোরে সোরে আওয়াজ করে বলেন তো তিনি কে? যখন রাষ্ট্রশক্তি বুঝতে পেরেছে সর্বনাশ, সবাই যদি রবের ইবাদতে সন্নিবেশিত হয়ে যায় তাহলে তো আমাদের নেতাগিরি শেষ। যখন তারা বুঝতে পেরেছে আমরা তো নেতা থেকে খেতা হয়ে যাব, ঠিক তখন থেকেই তারা ইসলামী শাসনের বিরোধিতা শুরু করে দেয়। যেমন ভাবে তারা বিরোধিতা করেছে মূসা আলাইহিস সালামের। মূসা আলাইহিস সালাম যখন তার সমাজের বুকে ইসলামিক শাসনের দাওয়াত দিতে শুরু করেছেন, ফেরাউন বলতে লাগলো মূসাকে ধর। মূসা আলাইহিস সালাম মিশর থেকে ভাগতে শুরু করলেন। সামনে নীল নদ, পিছনে ফেরাউনের বাহিনী, কোন দিকে যাবেন? মূসা আলাইহিস সালামের অনুসারীরা বলেন মূসা কোথায় নিয়ে আসলেন? লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। মূসা আজকে তো আমরা ধরা পড়ে গেলাম, সামনে নীল নদ, পিছনে ফেরাউনের বাহিনী, কোন দিকে যাব? মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে জানিয়ে দিলেন রব্বি সায়াহদিন, যে রবের জন্য আমরা, যে রবের দাওয়াত দেওয়ার জন্য আমরা বের হয়েছি, সেই রব কখনোই আমাদেরকে একা ছেড়ে দেবেন না। মূসা আলাইহিস সালাম ভাগতে শুরু করলেন, পিছনে ফেরাউনের বাহিনী। এই কঠিন বিপদ থেকে যে মালিক মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন তিনি কে? যেমন ভাবে রাষ্ট্রশক্তি বিরোধিতা করেছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। ফেরাউন বলে আসিয়া আমি হচ্ছি দেশের রাজা, তুমি হচ্ছ রানী, তুমি কিভাবে কালেমা পড়ে মুসলমান হতে পারো? ইসলাম থেকে ফিরে আসো। আসিয়া জবাব দিয়ে দিলেন না না, এক মুহূর্তের জন্য ইসলাম থেকে ফিরে আসা সম্ভব? ফেরাউন বলে আসিয়া যদি ইসলাম থেকে ফিরে না আসো তাহলে কিন্তু তোমার খবর আছে। সাথে সাথে সংসদে আইন পাশ করে আসিয়ার দুইটা সন্তানকে জবাই করে ফেলেছে। ফেরাউন বলতে শুরু করলো আসিয়া এখনো সময় আছে, ইসলাম থেকে ফিরে আসো, না হয় কিন্তু তোমার খবর আছে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়ে দিলেন ফেরাউন তুমি আমার কি খবর করবে তা তো আমি জানি না, কিন্তু আমার রব আমার নাকের সামনে জান্নাতের ঘ্রাণটা তুলে ধরেছে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে, এত বেশি নির্যাতন করা হয়েছে, পৃথিবীতে অন্য কোন মানুষকে এত বেশি কষ্ট দেওয়া হয় নাই। গরম তেলের মধ্যে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভাজা ফ্রাই করে দেওয়া হয়েছে। রব্বুল আলামিন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন আসিয়া রে, তুই ইসলামের জন্য এত কষ্ট করলি, এত নির্যাতন সহ্য করলি, আমি রব তোর প্রতিদান স্বরূপ জান্নাতে আমার পাশে তোমার জন্য একটা ঘর আমি বানিয়ে দিলাম। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন মালিক তুমি জান্নাতে
তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিল্লায় পড়ে না আমিন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মুহূর্ত ধরে ইসলাম থেকে ফিরে আসেনি। রাষ্ট্রশক্তি বিরোধিতা করেছে ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসলামিক শাসনের জন্য দাওয়াত দিতে শুরু করেছেন, নমরুদ বলতে লাগলো, কি রে ইব্রাহিম, কোন রবের দিকে দাওয়াত দাও? ইব্রাহিমকে ধরে আগুনে নিক্ষেপ কর। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। জিবরিল আলাইহিস সালাম এসে বলতে লাগলো, ইব্রাহিম কি করতে পারি বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়ে দিয়েছেন, যেই রবের দাওয়াত দিতে গিয়ে আজকে আগুনে নিক্ষিপ্ত হয়েছে, সেই রব কখনোই আমাকে ভুলে যাবে না। সুবহানাল্লাহ পড়বেন না? জিবরিল তোমাকে কিচ্ছু করতে হবে না, মালিক জানিয়ে দিল, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা আলা ইব্রাহিম। নবী মূসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে, নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সুরতে গুলবাগান। আল্লাহু আকবার। এজন্য পৃথিবীতে সর্বপ্রথম যারা ইসলামের বিরোধিতা করেছে, ইসলামিক শাসনের বিরোধিতা করেছে, তারা আর কেউ নয়, তারাই হচ্ছে রাষ্ট্রশক্তি। চেয়ে দেখেন বিগত সরকারের দিকে। বিগত সরকার এমন কোন আলেম নাই যার উপর জুলুম করে নাই, এমন কোন আলেম নাই যার উপর নির্যাতন করে নাই। আমি তো একজন ক্ষুদ্র মানুষ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমার হলের নাম হচ্ছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল। করোনার সময়ে এক সপ্তাহ হলে ছিলাম। আছে না একটা ছাত্রলীগ, আরেকটা নাম আছে না, সে হ্যাঁ কে বলেছে? কুত্তা লীগ। আমি বলি নাই, পিছন থেকে বলেছি। এই লীগ কোন কোন শীতের মধ্যে আমাকে রাত ৩টায় হল থেকে বের করে দিয়েছে। এই লীগ কোন কোন শীতের মধ্যে রাত ২টায় আমাকে হল থেকে বের করে দিয়েছে। মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, যেখানেই দাঁড়িয়ে ছিল, যেখানেই টুপি ছিল, যেখানে ইসলাম ছিল, তারা সর্বদিক থেকে ইসলামটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আজকে চেয়ে দেখেন বাংলার আনাচে কানাচে যারা ইসলামটাকে বাংলার তামিলে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, চেয়ে দেখেন তাদের দিকে বাংলার আনাচে কানাচে তাদের নামটা নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। শিক্ষা গ্রহণ করেন, যারা ইসলামের বিরুদ্ধে আসবে, যারা এই কোরআনের বিরুদ্ধে আসবে, মালিক এমন ভাবে নাই করবেন বাংলার জমিন থেকে তাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে। যাচ্ছেন তো ইনশাআল্লাহ। এই জন্য যারা সর্বপ্রথম যারা ইসলামের বিরোধিতা করে, তারা আর কেউ নয়, তারাই হচ্ছে রাষ্ট্রশক্তি। ২ নাম্বার, যারা ইসলামিক শাসনের বিরোধিতা করে, তারা আর কেউ নয়, যারা অবৈধ পন্থায় টাকা পয়সা ইনকাম করে। তারা মনে করে ইসলাম যদি ক্ষমতায় চলে আসে তাহলে আমাদের ঘুষের রাস্তা শেষ, ইসলাম ক্ষমতায় চলে আসলে আমাদের চাঁদাবাজির রাস্তা শেষ, ইসলাম চলে আসলে আমাদের সুদের রাস্তা শেষ। যখন তারা বুঝতে পারে, ঠিক তখন থেকে তারা ইসলামিক শাসনের বিরুদ্ধে শুরু করে দেয়। চিল্লায়া বলেন ঠিক কিনা? ৩ নাম্বার, যারা ইসলামিক শাসনের বিরুদ্ধে করে, তারা আর কেউ নয়, তারা হচ্ছে এক শ্রেণীর ভণ্ড, যারা ধর্ম ব্যবসায়ী। আমাদেরকে বলতো আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। একজন আছে না সিলেটে, কয়েকদিন আগে সিলেটে গিয়েছিলাম, চুনারো ঘাটে। শুরু করছি মহান রবের নামে, পরম করুণাময় অসীম দয়ালু। নাম কি? বেশে সুমন। চমৎকার কথা বলেছেন, কিন্তু এর আড়ালে ছাত্রদের উপর আপনি গুলির চালানোর মতো দুঃসাহস আপনি দেখিয়েছেন। এটা প্রমাণ করছে আমরা ধর্ম ব্যবসায়ী নয়, বরং আপনারাই হচ্ছেন আসল ধর্ম ব্যবসায়ী। আবার অনেকে আছে দাড়ি লাগাতো, টুপি লাগাতো, সরকার শেষ, দাড়ি মুচকামায় লঞ্চের মধ্যে ধরা খায়। আছে না নেই? এরা হচ্ছে ২ নাম্বার, যারা ইসলামটাকে বাংলার জমিন থেকে বন্ধ করতে চায়, যারা ইসলামিক শাসনের বিরোধিতা করে। ৩ নাম্বার, যারা মাজার করে টাকা কামায়, যারা বিভিন্ন পন্থায় ভণ্ডামি করে টাকা কামায়। আপনাদের সমাজে আছে এক প্রকারের মানুষ যারা মাজার করে ভণ্ডামি করে মানুষকে ধোঁকা দিয়ে টাকা কামাতে চায়। যখন হক্কানে ওলামায়ে কেরাম এদের বিরুদ্ধে কথা বলে, এদের মুখোশটাকে উন্মোচন করে দেয়,
পরোক্ষভাবে তারাই ইসলামের বিরুদ্ধে লেগে যাবে। এটাকে আমি নিজ থেকে বানিয়ে বলেছি। এবার শোনো কোরআন কি বলে। কোরআন কত সুন্দর করে, কত চমৎকার করে বলে, বান্দা শোনো শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবার والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله। কোরআন কত চমৎকার করে বলছে, বান্দা শোনো শোনো। পৃথিবীতে এক প্রকারের মানুষ আছে যারা ভণ্ডামি করে, যারা মাজার করে ফুলুস কামায়, যারা টাকা কামায়। যখন হক্কানা উলামায়ে কেরাম তাদের মুখোশটাকে উন্মোচন করে দেয়, ঠিক তখনই পরোক্ষভাবে তারা ইসলামের বিরুদ্ধে লেগে যায়, ঠিক কিনা? এই জন্য এই তিন প্রকার মানুষ যুগে যুগে ইসলামের বিরোধিতা করেছে, ইসলামিক শাসনের বিরোধিতা করেছে। প্রিয় ভাইরা আমার, আপনাদের সমাজে কি এই ভণ্ডরা আছে? আছে আছে আছে। যে ইমান ইমান নামের, যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের দূষণ করে ফায়দা লোটে, যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লিবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান ময়দানে নেই, যে ইমান বাস্তবে নেই, যে ইমান ময়দানে নেই, যে ইমান বাস্তবে নেই, মুখে শুধু পাকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য এই তিন প্রকার মানুষ সব সময় ইসলামিক শাসন বিরোধিতা করেছে। প্রিয় ভাইরা আমার, প্রশ্ন করতে চাই, তারা কি ইসলামিক শাসনটাকে, ইসলামটাকে বাংলার জমিন থেকে বন্ধ করতে পেরেছে? আরো জোরে বলেন, পেরেছে? আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কুফার মুশরিকদের অগ্নিস্ফুলিঙ্গের সাথে নবুয়তের দীপ শিখার সংঘর্ষ হয়েছে। চেয়ে দেখেন ইতিহাসের দিকে, কুফার মুশরিকদের অগ্নিস্ফুলিঙ্গ নিভে গিয়েছে, আর নবুয়তের দীপ শিখা আজও জ্বলজ্বল করছে। এজন্য ইসলাম শিখিয়েছে, অসত্যের কাছে কবু নতুন নাহি হবে সে, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যাইবে। প্রিয় সন্দীপের ভাইরা, ইসলামের জন্য লড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছে দুহাত তুলে দেখিয়ে দেন। তাকবীর পড়ি, আল্লাহু তাকবীর। আল্লাহ আমাদেরকে তৌফিক আমরা পড়ি, আমিন। প্রিয় ভাইরা আমার, ইসলামিক শাসন, কোরআনের শাসন আমরা যদি বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে চাই, আমাদের যুব সমাজ যারা আছে তাদের দরকার কম না বেশি? যুব সমাজের অবদান কম না বেশি? যুবকরাই হচ্ছে আমাদের এই সমাজের কাণ্ডারি, যুবকরাই হচ্ছে রাহবার। যুগে যুগে প্রত্যেকটা আন্দোলন, যুগে যুগে কোন আন্দোলন, কোন বিপ্লব যুবকদের ছোঁয়া ছাড়া কখনো সফল হতে পারে? চেয়ে দেখেন না, পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, পৃথিবীতে হয়েছে বলশেবিক বিপ্লব, ফরাসি বিপ্লব, ইরানি বিপ্লব, আমেরিকান বিপ্লব, ইসলামিক বিপ্লব, প্রত্যেকটা বিপ্লবের পিছনে যুবকদের অবদান কম না বেশি? কথা বলতে হবে, কম না বেশি? আবার 24-এর আন্দোলনে যুবকদের অবদান কম না বেশি? এই জন্য যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠায়, যুগে যুগে ইসলামিক শাসন প্রতিষ্ঠায় যারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে তারা আর কেউ নয়, তারাই হচ্ছে যুবক। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ইসলামের প্রথম যুগে যারা সবচেয়ে বেশি ইসলামের জন্য রক্ত দিয়েছে, যারা সবচেয়ে বেশি ইসলামের জন্য কষ্ট করেছে, তারা আর কেউ নয়, তারাই হচ্ছে যুবক। আবার আল্লাহর হাবিবকে ইসলামের প্রথম যুগে সবচেয়ে বেশি যারা সাহস জুগিয়েছে, তারা আর কেউ নয়, তারাই হচ্ছে যুবক। যেমন ভাবে দেখতে পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুর দিকে যারা সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন 37 বছরের যুবক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যা ইসলামের শুরুর যুগে
আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন 26 বছরের যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা ইসলামের প্রথম যুগে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন 8 বছরের যুবক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা ইসলামের প্রথম যুগে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন 17 বছরের যুবক সাদ বিন নবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা ইসলামের প্রথম যুগে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন 20 বছরের যুবক আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা ইসলামের প্রথম যুগে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন 20 বছরের যুবক যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন সুবহানাল্লাহ। এজন্য ইসলামের প্রথম যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সবচেয়ে বেশি সাহায্য জুগিয়েছে, তারা আর কেউ নয়, তারাই হচ্ছে যুবক। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য ইসলামিক শাসন প্রতিষ্ঠায় যুবকদের অবদান কম না বেশি? আমার প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, আমরা যদি বাংলার জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, আমরা যদি বাংলার জমিনে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে চাই, আমাদের জন্য 1 নাম্বার কর্তব্য হচ্ছে সব সময় ঈমানি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন তিনি? ইনশাআল্লাহ। যেমন ভাবে পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার সমাজের লোকদেরকে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন তার সমাজের মানুষ গরুর পূজা করে, আবার যখন চামড়ার দরকার হয় গরু কেটে চামড়া বানায়, জুতা বানায়। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন তার সমাজের মানুষ গাছের পূজা করে, আবার যখন কাঠের দরকার হয় গাছ কেটে কাঠ বানিয়ে ফেলে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন তার সমাজের মানুষ আগুনের পূজা করে, আবার যখন পূজা শেষ হয়ে যায় আগুনটাকে বন্ধ করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারকে বলতে শুরু করেছেন, রব্বুল আলামিন কত সুন্দর করে, কত চমৎকার করে বলছেন, বান্দা শোনো শোনো, ওয়াইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারকে দাওয়াত দিয়ে শুরু করলেন, আমার পরিবারের লোকেরা, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যে জিনিসের ইবাদত করছো নিঃসন্দেহে তোমরা ভ্রান্তির মধ্যে আছো। ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে খুঁজতে শুরু করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে খুঁজতে শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন দূর আকাশে টিপ টিপ করে কি যেন জ্বলে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতে শুরু করলেন, ওই যে দূর আকাশে তারকা দেখা যায়, ওইটাই হচ্ছে আমার রব। রব্বুল আলামিন কত সুন্দর করে, কত চমৎকার করে জানাচ্ছেন, বান্দা শোনো শোনো, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দূর আকাশে টিপ টিপ করে তারকা দেখতে পেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, ওই যে তারকা দেখা যায় ওইটাই হচ্ছে আমার রব। কিন্তু সকালবেলা যখন তারকাগুলো নাই হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, না না, যে জিনিসটা ধ্বংস হয়ে যায়, যে জিনিসটা হারিয়ে যায়, সেই জিনিসটা কখনোই আমার রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম রবকে খুঁজতে শুরু করলেন। রাত্রিবেলা চাঁদ নামা দেখা যায় দূর আকাশে। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে শুরু করলেন, এইটা তো আগের চেয়ে বড় মনে হয়, এটাই হচ্ছে আমার রব। রব্বুল আলামিন কত চমৎকার করে, কত সুন্দর করে বলছেন, বান্দা শোনো শোনো, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমি ضالين। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, ওই যে দূর আকাশে চাঁদ নামা দেখা যায় ওইটাই হচ্ছে আমার রব। কিন্তু সকালবেলা যখন চাঁদ নামা আকাশের বুকে হারিয়ে যায়,
ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, না না, যে জিনিসটা হারিয়ে যায়, যে জিনিসটা ধ্বংস হয়ে যায়, সেই জিনিসটা কখনোই আমার রব হতে পারে না। সকালবেলা সূর্য মামা পুরো পৃথিবীটাকে গরম করে ফেলে। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে শুরু করলেন, এটা তো আগের দুইটার চেয়ে বড় মনে হয়, তাহলে এটাই হচ্ছে আমার রব। রব্বুল আলামিন কত সুন্দর করে, কত চমৎকার করে বলছেন, বান্দা শোনো শোনো, فلما رأى الشمس بازغة قال هذا ربي فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে শুরু করলেন, দূর কাছে সূর্য দেখা যায়, তাহলে সূর্যটাই হচ্ছে আমার রব। কিন্তু সন্ধ্যাবেলা গভীর লগ্নে যখন সূর্যটা লাল আভা ধারণ করে পশ্চিম আকাশে হারিয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, না না, যে জিনিসটা ধ্বংস হয়ে যায়, যে জিনিসটা হারিয়ে যায়, সেই জিনিসটা কখনোই আমার রব হতে পারে না। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, না না, কোন সূর্য আমার রব হতে পারে না, কোন চাঁদ আমার রব হতে পারে না, কোন তারকা আমার রব হতে পারে না। আমাদের রব একজন। গলাবাজটা ছেড়ে দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। পড়েন, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। পড়েন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সমাজের বুকে এক রবের দিকে দাওয়াত শুরু করেছেন, নমরুদ বলে, কি রে ইব্রাহিম, কোন রবের দিকে দাওয়াত দাও? মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়র। আমি নমরুদ ছাড়া আরো কোন রব আছে? আমার তো মনে হয় না। ইব্রাহিম, তুমি যে রবের দিকে দাওয়াত দিচ্ছ, সেই রবের কিছু বৈশিষ্ট্য বলো। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে রবের বৈশিষ্ট্য বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এক নম্বরে জানিয়ে দিলেন, নমরুদ শোনো আমার রব সম্পর্কে। রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, বান্দা শোনো শোনো, ক্বালা রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা قال فما بال القرون الأولى। ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, শোনো শোনো, আমার রব হচ্ছেন সেই সত্তা যিনি আমাদেরকে সব কিছু দান করেন। তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলতে শুরু করলেন, শোনো আমার রব সম্পর্কে। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী أطعمهم من جوع وآمنهم من خوف। ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, শুনো শুনো আমার রব সম্পর্কে। আমার রব হচ্ছেন সেই সত্তা যিনি আমাদেরকে ক্ষুধার সময় আহার দান করেন। আমার রব হচ্ছেন সেই সত্তা যিনি আমাদেরকে অন্ধকারে আলো দেখান। চিল্লায় বলেন তো তিনি কে? দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত। আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত। আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত। চিল্লায় আপনার নামে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে শুরু করেছেন, আমার রব হচ্ছেন সেই সত্তা আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবন দান করেন, যিনি মরণ দান করেন। সুবহানাল্লাহ পড়েন। নমরুদ বলে, তাই নাকি ইব্রাহিম? আমিও তো মানুষকে জীবন দান করি, আমিই তো মরণ দান করি। জেলখানা থেকে
দুইজন লোককে ধরে নিয়ে এসেছে। একজন লোকের পেটে ধা করে ছুরি ঢুকিয়ে তাকে মৃত্যুবরণ দিয়ে দিয়েছে, আরেকজন লোককে বাঁচিয়ে রেখেছে। নমরুদ বলে, দেখেছো ইব্রাহিম, একজন মানুষকে জীবিত রাখলাম, জীবন দিলাম, আরেকজনকে মরণ দিলাম। ইব্রাহিম বলে, তাই নাকি? আমার রব তো আরেকটা কাজ করতে পারে। কি সেই কাজ? আমার রব প্রতিদিন সূর্যটাকে পূর্ব থেকে উদিত করে পশ্চিম অস্ত দেয়। নমরুদ, যদি পারো তাহলে আজকে থেকে আর সূর্যটা পূর্ব থেকে নয় বরং পশ্চিম থেকে উদিত করে দেখা। আল্লাহু আকবার! নমরুদ কিং কর্তব্যে বিমূঢ় হয়ে গিয়েছে, ধরা খেয়ে গিয়েছে। নমরুদ বলতে শুরু করেছে, ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ কর। যদি আমাদের ব্যবসাকে টিকিয়ে রাখতে হয়, যদি আমাদের ব্যবসাকে টিকিয়ে রাখতে হয় তাহলে আগুনের মধ্যে নিক্ষেপ কর। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম সেই অগ্নি পরীক্ষায় যে মালিকের দয়ায় পাশ করেছেন, চিল্লায় বলেন তো তিনি কে? এই জন্য প্রিয় ভাইরা, আমার যুবক ভাইরা, ইসলামটাকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে চান, কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চান, সব সময় অগ্নি পরীক্ষা, অত্যাচার, জেল, জুলুম, নির্যাতন সহ্য করার মতো ঈমানি শক্তি থাকার দরকার, কম না বেশি? এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর, আমার প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা যদি কোরআনের শাসনটাকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চান, আপনাদেরকে সব সময় সত্যের পথিক হতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, সন্দীপের ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেব, আর একটু সময় দেওয়া যাবে আমাকে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় যুবক ভাইদের জন্য দুই নম্বর কাজ হচ্ছে সত্যকে আঁকড়ে ধরতে হবে, যেমন ভাবে সত্যকে আঁকড়ে ধরেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন পাহলওয়ান, মক্কার অন্যতম শক্তিশালী এবং সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটি ধাপ পেরে কালেমা পড়ে মুসলমান হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে অনেক শক্তি ছিল, অনেক সামর্থ্য ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে মক্কার প্রেসিডেন্ট তিনি হতে পারতেন, কিন্তু সব কিছু বাদ দিয়ে তিনি সত্যের পথিক হয়েছেন। চারটি ধাপ পেরিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়েছেন। প্রিয় সন্দীপের ভাইরা, যদি বুঝে থাকেন বলেন তো দেখি, ওমর কয়টি ধাপ পেরিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছেন? আর জুড়ে বলতে হবে কয়টি? তার মধ্যে এক নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত রবের কাছে দোয়া করে, মানিক মক্কায় দুইজন বিখ্যাত কাফের আছে, একজন হচ্ছে আবু জেহেল, আরেকজন হচ্ছে ওমর। এই দুইজন বিখ্যাত কাফের মাঝে যাকে পছন্দ হয় আপনি তাকে ইসলামের শক্তি দিয়ে আপনি ইসলামটাকে শক্তিশালী বানিয়ে দেন। রব্বুল আলামিন নবীজির দোয়াটাকে ওমরের জন্য কবুল করে নিয়েছেন। দুই নম্বরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবে কেরামদের ভালোবাসা দেখেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবে কেরামদের সুন্দর সুন্দর কথা শুনেছেন, আল্লাহর হাবিবের মিষ্ট কথা যখন শুনেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রতি আরেক ধাপ ধাবিত হয়ে গিয়েছেন। তিন নম্বরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ি থেকে বের হয়ে মক্কায় বাইতুল্লাহতে রাত যাপন করছিলেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে দাঁড়িয়ে সালাত আদায় করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন আল্লাহর হাবিব কি চমৎকার করে কোরআন তিলাওয়াত করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে শুরু করলেন, মুহাম্মদ এত চমৎকার কবিতা কোথায় পেয়েছে? মুহাম্মদ তাহলে কবি হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সালাতের মধ্যে পড়ে ফেললেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ফেললেন, না না, এইটা তো কোনো কবির কথা নয়, এটা তো কোনো কবিতা নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবতে শুরু করলেন, কি ব্যাপার? মনে মনে বললাম, মুহাম্মদ কিভাবে বুঝতে পারলো? মুহাম্মদ তাহলে গণক হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সালাতের মধ্যে পড়ে ফেললেন, ওয়ালা বিকাউলি কাহিনিন
قليلا ما تذكرون নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ফেললেন, না না, এইটা তো কোনো কবিতা নয়, এটা তো কোনো কবির কথা নয়, এইটা তো কোনো গণকের কথা নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে শুরু করলেন, এইটা যদি কোনো কবির কথা না হয়, এইটা যদি কোনো গণকের কথা না হয়, তাহলে মুহাম্মদ কোথা থেকে পেয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সালাতের মধ্যে পড়ে ফেললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ফেললেন, না না, এইটা তো কোনো কবির কথা নয়, এইটা তো কোনো গণকের কথা নয়, যে মালিক দয়া করে মায়া করে আমাদেরকে কিতাব নাজিল করেছেন, চিল্লায়া বলেন তিনি কে? আজও আমাদের সমাজে কোরআন আছে না নেই? আরো আসতে বলেন, আছে না নেই? আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। পড়েন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন আরেক ধাপ ইসলামে প্রভাবিত হয়ে গিয়েছে। সর্বশেষ ওমর রাদিয়াল্লাহু তাআলা মক্কায় ঘোষণা হয়ে গিয়েছে, কে আছো পারবে মুহাম্মাদের কল্লাটা নিয়ে আসবে। নাউযুবিল্লাহ পড়বেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়েছেন, আমি পারবো মুহাম্মাদের কল্লাটা নিয়ে আসতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাড়ির দিকে ছুটতে শুরু করেছেন। রাস্তায় নাহা মাদবী গোত্রের লোকের সাথে দেখা, বলতে শুরু করলো, ওমর কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? ওমর বলে, মক্কায় নাকি একজন নতুন ধর্মের প্রচারক বের হয়েছে, তাকে জবাই করার জন্য যাচ্ছে। নাহা মাদবী গোত্রের লোক বলে, ওমর মুহাম্মদকে জবাই পরে করো, আগে তোমার বোন এবং তোমার ভগ্নিপতির খবর নাও, কারণ তোমার বোন এবং তোমার ভগ্নিপতি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন এবং বোনের ভগ্নিপতির বাড়ির দিকে ছুটতে শুরু করেছেন। বোনের বাড়ির কাছাকাছি যখন পৌঁছে গিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন কি যেন চমৎকার একটি আওয়াজ ভেসে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন কত চমৎকার তিলাওয়াত বোনের ঘর থেকে ভেসে আসছে। ঘরের ভিতরে বোন এবং তার ভগ্নিপতি সূরা তাহা তিলাওয়াত করছেন। বোন এবং তার ভগ্নিপতি কত চমৎকার করে, কত সুন্দর করে তিলাওয়াত করছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তিলাওয়াত শুনেছেন, তিনি আর বসে থাকতে পারে নাই, তিনি দৌড়ে আল্লাহর হাবিবের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আল্লাহর হাবিবকে বলতে শুরু করেছেন, নবী আলাসনা আল হক, আমরা কি সত্যের উপরে নই? নবী বলেন, বালা, অবশ্যই আমরা সত্যের উপরে আছি। ওমর বললেন, নবী সত্য কখনো গোপন থাকে না, চলেন আজকে থেকে আর ইসলামটা গোপনে নয়, বরং মক্কার জমিনে ইসলামটা প্রকাশ্যে প্রচার করতে চাই। পড়েন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইটা লাইন করেছেন, লিল্লাহি তাকবীর ধ্বনি দিয়ে
পুরো মক্কার জমিনটাকে কাঁপিয়ে দিয়েছে। আবু জেহেল বলে, কি ব্যাপার, আমার নির্বাচনী এলাকা, আমি আবু জেহেলের নাম বাদ দিয়ে আল্লাহর নামে তাকবীর দেয়, কার এত বড় সাহস, চল বেটাকে ধরতে হবে। আবু জেহেল যখন লোকবল নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ধরতে এসেছেন, আবু জেহেল দেখতে পেলেন এটা আর কেউ নয়, এটা হচ্ছে ওমর। আবু জেহেল নিজের প্রাণ থেকে বাঁচাতে, নিজের জীবন থেকে বাঁচাতে পিছন দৌড়াতে শুরু করেছে। আল্লাহু আকবার। আজকের মুসলমানদের ক্রান্তি লগ্নে আমাদের একজন ওমরের দরকার। আজ যে মুসলমানদের ক্রান্তি লগ্নে আমাদের একজন ওমরের দরকার। আমি তো বলি, আমার যে যুবক ভাইরা আছে, আমরা যদি হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে এক ইসলামের জন্য কাজ করি, পুরো বিশ্বের কুফার এবং মুশরিকরা পালানোর মতো গর্ত খুঁজে পাবে না ইনশাআল্লাহ। অনেক কাফেরদের দেখা যাচ্ছে চট্টগ্রামের দিকে চোখ তুলে তাকানোর মতো সাহস দেখতে পাচ্ছি। কি প্রিয় ভাইয়েরা, কি সন্দীপের ভাইয়েরা চট্টগ্রাম দিবেন? কি বলেন, দিবেন? আমি তো বলি, এসে দেখো চট্টগ্রামে পিঠের চামড়া নিয়ে যেতে পারবো না ইনশাল্লাহ। চট্টগ্রাম তো দূরের কথা, আমার এই পুণ্যভূমির 1 ইঞ্চি মাটির দিকে যদি কোনো শকুন চোখ দেয়, তার চোখটাকে আমরা উপড়ে ফেলবো ইনশাল্লাহ, ঠিক কিনা? আমি তো বলি, আমাদের যুবক ভাইদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো ভূমিকা অবতীর্ণ হয়ে ইসলামের প্রহরী হিসাবে কাজ করতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? এজন্য প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, আমরা যদি বাংলার জমিনে ইসলামী খিলাফা, ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে চাই, সব সময় সত্যের পথে থাকার দরকার, কম না বেশি। 3 নাম্বার, যুবকদেরকে এক হতে হবে। এই জায়গায় আমাদের বড্ড সমস্যা। আমাদের সমাজে 10 জন যুবক যদি থাকে, 2 জন হচ্ছে আওয়ামী লীগ, 2 জন বিএনপি, 2 জন জামাত ইসলাম, 2 জন চরমোনাই, 2 জন হেফাজত ইসলাম, আবার একজনের সাথে আরেকজনের কোনো মিল। ভেদাভেদ কম না বেশি? যুবকদের মাঝে ভেদাভেদ কম না বেশি? এখন তো আমরা মুসলমানরাই বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে। আলিয়া কওমিকে দেখতে পারে না, কওমি আলিয়াকে দেখতে পারে না, হেফাজত ইসলাম চরমোনাইকে দেখতে পারে না, চরমোনাই জামাত ইসলামকে দেখতে পারে না। মুসলমানদের মাঝে দল বিভেদ কম না বেশি? আমি তো বলি, আজকে পুরো বিশ্বের মুসলমান, পুরো বাংলাদেশের জনগণ আজকে ওলামায়ে কেরামদেরকে এক প্ল্যাটফর্মে দেখতে চায়, ঠিক কিনা? ইসলামিক শাসন যদি প্রতিষ্ঠা করতে চান, এক দল পারবে না, সবগুলো দল মিলিয়ে ইসলামিক শাসনের জন্য কাজ করা দরকার, কম না বেশি? আমাদের যুব সমাজকে যারা বিভক্ত করেছে, তারা আর কেউ নয়, তারাই হচ্ছে অপরাজনীতিবিদরা। আমার প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, কাদের জন্য স্লোগান দেন? আমার নেতা তোমার নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতো। হেদের চরিত্র কেমন জানেন? নামাজ পড়েন 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 6 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তত্ত্ব, ঠিক কিনা? এই নেতার জন্যই তো আমরা স্লোগান। এই জন্য আমার যুব সমাজকে যারা বিভক্ত করেছে, তারা আর কেউ নয়, তারা হচ্ছে অপরাজনীতিবিদরা। 2 নম্বর, আমাদের যুব সমাজকে যারা বিভক্ত করেছে, সেটা হচ্ছে মাদক। আমাদের সমাজে মাদক কম না বেশি? বাংলাদেশে বর্তমানে 24 ধরনের মাদক পাওয়া যায়। বর্তমান বাংলাদেশে প্রায় 70 লক্ষ মাদক সেবী আছে। এক এক জনের বছরে প্রায় 60,000 টাকার মাদক লাগে। কল্পনা করে দেখেন তো প্রিয় ভাইয়েরা, একজনের যদি 60,000 টাকার মাদক লাগে, 70 লক্ষ মাদক সেবীর কত হাজার কোটি টাকার মাদক লাগে। আপনাদের সমাজে সিগারেট আছে? আছে আছে আছে? কে কে সিগারেট খান? 2 হাত তুলে দেখিয়ে দেন। আছে একজন, পেয়েছে না? ভুল হয়েছে না? তার মানে কি সবাই ফেরেশতা? সিগারেট নাই? বছরে 22,000 কোটি টাকার সিগারেট বিক্রি হয়। কে খায় সিগারেট? কে খায়? আমাদের সমাজের যুব সমাজকে যারা বিভক্ত করেছে, তারা আর কেউ নয়, সেটা হচ্ছে মাদক। প্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা, আমরা যদি ইসলামিক শাসনের জন্য কাজ করতে চাই, আমাদেরকে এক হতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 4 নম্বরে, আমরা ইসলামিক শাসন যদি বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে চাই, আমাদের চরিত্রকে সুন্দর করতে হবে, আমাদেরকে সৎ চরিত্রবান হতে হবে। 5 নম্বরে, আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। 6 নম্বরে, যেখানেই জুলুম, যেখানে নির্যাতন, যেখানে অবিচার,
সেখানে যুবকদেরকে দাঁড়িয়ে যাওয়া দরকার আছে না নেই? আরো জোরে বলা আছে না নেই? 7 নম্বরে আমার প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, যখনই অপরাধ করবেন, যখনই গুনাহ করবেন, আমরা ক্ষমা চাইবো এক রবের কাছে। চিল্লায়া বলেন, তিনি কে? আমাদের মাধ্যমে গুনাহ হয়ে যায়, আমরা অপরাধ করে ফেলি, গুনাহ করে ফেলি। প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, প্রিয় সন্দীপের ভাইয়েরা, গুনাহ করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, একটা মাহফিলের প্যান্ডেলে এসে এক কোনায় বসে দুহাত তুলে চোখের পানি ফেলে রবের কাছে দোয়া করবেন। আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে যে মালিক মাফ করবেন তিনি কে? মসজিদের কোনায় বসে দুহাত তুলে মালিকের কাছে দোয়া করবেন, জীবন থেকে সমস্ত গুনাহগুলোকে যে মালিক মাফ করে দিবেন তিনি কে? এজন্য এই 7টি কাজ আমরা বাংলার জমিনে ইসলামটাকে যদি প্রতিষ্ঠা করতে চাই, কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, এই 7টি কাজ করা দরকার, কম না বেশি? আমার প্রিয় সন্দীপের ভাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন দুহাত তুলে দেখিয়ে দেন। তাকবীর পড়ে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি। আল্লাহ তাআলা আমাদের কণ্ঠের মধ্যে আরো বরকত দিন, আমরা পড়ি আমিন। আল্লাহ প্রিয় ভাইয়ের কণ্ঠকে আরো বরকত দিন, আমরা পড়ি আমিন। আমরা যারা এখানে বসেছি আজীবন আমরা যেন কোরআন এবং ইসলামের সাথে থাকতে পারি, আমরা পড়ি আমিন। আমরা যেভাবে এখানে বসেছি মালিক যেন জান্নাতও ঠিক একইভাবে আমাদেরকে বসার তৌফিক দান, আমরা পড়ি আমিন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সন্দীপের ভাইদেরকে, যারা চমৎকার কোরআনের বাগানটাকে সাজিয়েছেন। টিপ টিপ করে কুয়াশা পড়ছে, জমিনটা ভিজে গিয়েছে, এরপর আপনারা কত চমৎকার করে বসে আছেন, কত কষ্ট করে বসে আছেন। এই কষ্টটা একমাত্র আমাদের রবের জন্য, ঠিক কিনা? এই কষ্ট আমাদের রব যেন আমাদের নাজাত রসুল আকরাম, আমরা পড়ি আমিন। আমার প্রিয় যুবক ভাইরা, তরুণ ভাইরা, যারা চমৎকার করে কোরআনের বাগানটাকে সাজিয়েছেন, আল্লাহ তাআলা যেন আমার প্রিয় যুবক ভাইদেরকে অমরের মতো কবুল করে, আমরা পড়ি আমিন। প্রিয় সন্দীপের ভাইয়েরা, শুকরিয়া জ্ঞাপন করছি আমাকে এখানে ইনভাইট করার জন্য। বারাকাতুল্লাহু ফীকুম ওয়া হাদাকুমুল্লাহ ওয়া শাফাকুমুল্লাহ। মা'আস সালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই মুনাজাত করে যাব, রাজি আছেন ইনশাআল্লাহ? কারো কোনো কথা? প্রিয় ভাইরা আমার, আমরা